নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপিটার নাম হচ্ছে কফি ভোগ, মানে ফুলকপি দিয়ে হবে, তাই আমরা এটার নাম বলছি কফি ভোগ। চলুন রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে। কীভাবে বানাই এবং উপকরণে কী কী আছে চলুন দেখা যাক। এখানে কিন্তু প্রথমেই উপকরণে আছে হচ্ছে বাসমতি চাল ভালো করে ধুয়ে রাখা, আছে হচ্ছে পনির, তারপর আছে ঘি, নুন, হলুদ, চিনি, আছে টমেটো কোচানো, আদার পেস্ট, আছে হচ্ছে কড়াইশুঁটি ভাপানো, ফুলকপি ভাপানো, লঙ্কা কোচানো, গরম মশলা, তেজপাতা এবং জিরা, গোটা জিরা, আর আছে পেঁয়াজ কোচানো। তারপর দেখুন আমরা কিন্তু এখানে কড়াতে প্রথমেই দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে, তাই সর্ষের তেল ইউজ করবেন না। এখানে কিন্তু আমরা সাদা তেলে সবটা করব। প্রথমে আমরা সাদা তেলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পনিরগুলো কিন্তু আমরা এখানে সাদা তেলে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তারপরে আমি আপনাদের সাথে আবার কথা বলছি। আর হ্যাঁ, পনিরের যখন আমরা কিন্তু ভাজবো তখন কিন্তু আমরা কোনো রকম লবণ বা হলুদ কোনো কিছু ইউজ করব না, তাই আমরা কিন্তু এখানে শুধুই তেলে দিয়ে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পনিরের এক সাইডে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমরা এবার তুলে নেব। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে ভাপানো ফুলকপিগুলো ভাপানো ছিল, তাই আপনারা ফুলকপিটাকে ভালোভাবে আগে ভাপিয়ে নেবেন, তারপর কিন্তু তেলে ভাজবেন, যেমনটা আমরা এখানে করছি। দেখুন এখানে কিন্তু ফুলকপিগুলো ভালোভাবে কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলেই আমরা আর একটু পরিমাণ তেল কিন্তু অ্যাড করে নেব, যেমনটা আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। যদি আপনারা বেশি তেল দিয়ে ভাজেন, যদি তেলটা এই পরিমাণ থাকে তখন আর তেল দেওয়ার দরকার হবে না। কিন্তু যদি তেলটা একটু কমে আসে, যখনই আমরা ভাজাভুজি বাড়িতে করে থাকি তখনই দেখবেন তেলটা কিন্তু একটু কমে আসে। ভাজাভুজি করলেই তেল কমে আসে, তাই কিন্তু আমরা তেলটাকে একটু অ্যাডই করে দিলাম। তারপর দেখুন কড়াতে সাদা তেল গরম হয়ে এলে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা, গোটা জিরে ফোড়নে। তারপর ওটা একটু গন্ধ ছাড়লে তারপর আমরা দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কোচানোটাকে কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে এখানে নাড়াচাড়া করতে হবে, মানে ঠিক একটু বেরেস্তা টাইপের করবো, খুব একটা বেরেস্তাও করবো না, মানে মোটামুটি একটা ভাজবো পেঁয়াজটাকে আমরা পুরোটাকে। যেমনটা আপনাদেরকে আমি বললাম যে পেঁয়াজটা কিন্তু আমরা ভালোভাবে লাল লাল করে, মানে ঠিক বেরেস্তাও করবো না, একটু মিডিয়াম টাইপের ভেজে নেব। ঠিক ভেজে নিয়েছি সেইভাবেই। তারপর এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে টমেটো কোচানো। টমেটোটাকে একটু ভাজতে বা একটু টমেটোটা গলে যাওয়ার জন্য একটু ওয়েট করবেন 5 মিনিট মতো। তারপর একটু গলে এলে আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে আদার পেস্ট। তারপর এখানে দিচ্ছি আমরা হচ্ছে লবণ, হলুদ এবং পরিমাণ মতো চিনি স্বাদের জন্য। দেখতেই পাচ্ছেন দেওয়ার পর কিন্তু আমরা খুব সুন্দরভাবে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করছি, মানে বলতে পারেন একটু কষিয়ে নিচ্ছি। তারপরে একটু তেল ছেড়ে এলে আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে ভাপানো কড়াইশুঁটিটা দেওয়ার পর আমরা কিন্তু দেখুন খুব ভালোভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করলাম, কারণ নিচে যেটা লেগে গেছে সেটা কিন্তু আমরা ভালোভাবে নাড়াচাড়া করে উঠিয়ে দিলাম। তারপর দেখুন এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা দেওয়ার পর আবারও ঠিক একইভাবেই আমরা কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন।
মশলা থেকে তেল ছেড়ে এলেই আমরা কিন্তু এখানে দিয়ে দেবো হচ্ছে, আমরা এখানে ইউজ করেছি হচ্ছে 1 বাটি, মানে মিডিয়াম বাটির 1 বাটি ভালোভাবে ধোয়া চাল, মানে বাসমতি চাল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা কিন্তু মশলার সাথে বাসমতি চালটাকে ভালোভাবে মিক্স করে নেবো। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মশলাটাকে কিন্তু আপনাদেরকে এটা করলে হবে না যে অনেকে করেন কি যে কোনো ফ্রাইড রাইস বা পোলাও মানে যে ভাতটা আছে সেটা সেদ্ধ করার আগে কিন্তু জল দিয়ে ওটা ঢাকা দিয়ে দিন, নাড়াচাড়া করেন না। তো এখানে কিন্তু আপনারা নাড়াচাড়া করে ভালোভাবে আগে নাড়াচাড়া করবেন, খুব সুন্দরভাবে চালের সাথে মশলাটাকে মিক্স করবেন, তারপর জল দিয়ে আবারও খুব ভালোভাবে কিন্তু এখানে নাড়াচাড়া আপনাদেরকে করতে হবে। যেমনটা আপনারা দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমরা কিন্তু দিয়ে দিলাম হচ্ছে কোচানো লঙ্কা, আছে হচ্ছে ফুলকপি যেগুলোকে আমরা ভেজে রেখেছিলাম। দেওয়ার পর দেখুন আবারও আমরা ভালোভাবে নাড়াচাড়া করলাম। আর লঙ্কা কুচানোটা আপনারা সেই পরিমাণেই দেবেন যে পরিমাণ ঝাল আপনারা বাড়িতে খেয়ে থাকেন। এবার আমরা কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব ঠিক 15 থেকে 20 মিনিট মতো, যেরকম আপনাদের টাইম লাগবে বাসমতি চালটা সেদ্ধ হতে ঠিক সেই পরিমাণে আপনারা দেবেন। আমি এখানে 15 থেকে 20 মিনিট হাই ফ্লেমে করে দিয়েছিলাম। আপনারা যদি লো ফ্লেমে করেন, যতটা টাইম লাগবে চালটা সেদ্ধ হওয়ার জন্য আপনারা একটা অনুমান বুঝতে পারবেন। তো যতটা আপনারা বানাবেন বা যে পরিমাণ আপনারা চালটা দেবেন, ঠিক যতটা পরিমাণ আপনাদের সেদ্ধ হতে টাইম লাগবে ঠিক সেই পরিমাণ আপনারা কিন্তু ঢাকাটা দিয়ে রাখবেন সেদ্ধ করানোর জন্য। তাই পুরো ভিডিওটা দেখুন, আবার একটু পর কথা বলছি।
দেখুন আমাদের 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, হাই ফ্লেমে আমরা রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে নিলাম। চালটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, যে 2 চামচ ছিল সেই গরম মশলা 2 চামচ, আর দিয়ে দিলাম হচ্ছে পনির, যেগুলো আমরা ভালোভাবে ভেজে রেখেছিলাম। সেগুলো দেওয়ার পর ভালোভাবে কিন্তু চালটাকে আমরা মিক্স করে দেবো। ভালোভাবে মিক্স করার পর এটাকে আমরা কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঠিক 10 মিনিট মতো, 5 থেকে 10 মিনিট মতো। 10 মিনিট পর খুলেই রেডি আমাদের কফি ভোগ। আপনারা ইজিলি এটা বাড়িতে বানাতে পারবেন সব রকম দিয়ে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজটি যদি পেজটি যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন। বাই, স্টে টিউনড।